এজন্য রাজনৈতিকভাবে যারাই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশে ভাস্কর্য সংস্কৃতি বন্ধ হওয়া দরকার। বলবেন কেন? থাকলে সমস্যা কি? থাকলে সমস্যা হলো, কোনো ঘরেও যদি ছবি থাকে, আপনার বাপ আর মায়ের ছবিও যদি ঘরে টানায় রাখেন, আপনার পীরের ছবিও যদি ঘরে টানায় রাখেন, রহমতের ফেরেশতা সেই ঘরে ঢোকে না। আচ্ছা, এক ঘরে ছবি থাকলে ওই ঘরে যদি রহমতের ফেরেশতা না ঢোকে, তাহলে পুরো দেশে অলিতে গলিতে, রাস্তা ঘাটে, চিপায় চাপায়, মহাসড়কে যদি ছবি দিয়ে ভরে যায়, তাহলে এই দেশে রহমতের ফেরেশতা ঢুকবে কিভাবে আমাকে বলেন? যদি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রহমতে বিশ্বাস করি, তাহলে সমস্ত ভাস্কর্য, প্রতিকৃতি এবং টানানো ছবি, প্রিন্ট ছবি, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ ঘোষণা দিতে হবে। যারা অহংকার বশত নিজেদের কাপড় ঝুলিয়ে চলে, তারা জাহান্নামে যাবে। তাদের পায়ের নিচের অংশ আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে, আর এক অংশ জাহান্নামে আর এক অংশ জান্নাতে, যেহেতু সম্ভব না, পুরোটাই যাবে জাহান্নামে। হ্যাঁ, এই ব্যাখ্যা করার সুযোগ নাই। অহংকার থাকলে মনে হয় হারাম, অহংকার না থাকলে মনে হয় হালাল। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি আমার নামে বলে আমি যা বলি নাই, সে যেন জাহান্নামকে নিজের ঠিকানা বানিয়ে নেয়। অথচ আজকাল আম পাবলিকও বয়ান দিতে দাঁড়ালে, কোনো দিনে মেহনত করে বয়ান দিতে দাঁড়িয়েছে, দেখবেন ধুমায়া বলছে আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, ধুমায়া বলে যাচ্ছে। এমনকি শিক্ষাঙ্গন থেকে পর্যন্ত ভুল বার্তা যাচ্ছে। বিভিন্ন স্কুলের দেয়ালে দেখবেন কত জাল হাদিস লিখে রেখেছে, থাকে না? দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো, শহীদের রক্তের চাইতেও বিদ্যানের কলমের কালি বেশি পবিত্র, জ্ঞান শেখার জন্য চীন দেশে, জাপান দেশে, ইন্ডিয়া দেশে চলে যাও। তারপর আরও থাকে কত দেশপ্রেম, ইমান, রঙ্গ, এই সবগুলোর নিচে লিখে দেয় আল হাদিস। আল হাদিস কি জিনিস? কিতাবের নাম লেখবে এটা? আল হাদিস কি জিনিস? বইয়ের নাম লেখ। যদি এটা কোনো বইয়ে থাকে, বইয়ের নাম লেখ, হাদিস নাম্বার দে। বুখারী না মুসলিম, আবু দাউদ না তিরমিজি, নাসাই না ইবনে মাজা, মুওয়াত্তা মালিক না মুওয়াত্তা মুহাম্মদ, মুসনাদে আহমদ না মুসান্নাফ ইবনে আবি শাইবা না মুসনাদে আবু দাউদ তায়ালিসি, কি নাম দে? না, নামটাম দিবে না, কারণ জানে এটা কোথাও খুঁজে পাওয়া যাবে না, এটা তো তার আর তার নেতাদের আবিষ্কার, এটা বইয়ে খুঁজে তো লাভ হবে না। এজন্য লেখে আল হাদিস, বাস্তবে হলো জাল হাদিস। আল আর জাল তো কাছাকাছি। সে বলবে আসলে জটা ছুটে গেছে, বাকি টাইপটা ঠিক আছে, জাস্ট জটা মিসিং, টাইপ মিসিং, এটা তো জাল হাদিস হিসাবে চালিয়ে দিচ্ছে। আল্লাহ মাফ করুক। এজন্য নবীর নামে হাদিস বলা থেকে সাবধান। মনে রাখবেন, প্রত্যেককে আমি বলছি, নবীর নামে হাদিস বলা থেকে সাবধান, আর আল্লাহর ব্যাপারে তো আরো সাবধান। আয়াত হাদিস নিজের থেকে কখনোই বানাতে যাবেন না। যেটা নিশ্চিতভাবে জানবেন বা সেটা বলবেন, অন্যথায় বলবেন না। এজন্য আমরা আল্লাহ রসুলের বাহ্যিক সৌন্দর্যের ব্যাপারে ডিটেল একটা হাদিসই পাই, যেখানে সবচাইতে বেশি বিস্তারিত বর্ণিত হয়েছে হাদিসটা, সেটা হলো হিন্দ বিন আবি হালা থেকে বর্ণিত হাদিস। বলবেন হিন্দ আবার কেডা? হিন্দ সহজে চিনবেন আপনারা, যিনি আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর বুক চিরার পর কলিজাটাও বের করে চিবিয়ে খেয়ে ফেলেছিলেন, যিনি আল্লাহ রসুলের এক সময়ের বড় দুশমন আবু সুফিয়ানের স্ত্রী ছিলেন, যিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মা ছিলেন। যদিও পরবর্তীতে সবাই মুসলমান হয়ে গিয়েছিলেন, আবু সুফিয়ানও মুসলমান হয়েছে মক্কা বিজয়ের পর, হিন্দু মুসলমান হয়েছে মক্কা বিজয়ের পর, আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তো বাল্যকাল থেকেই মুসলমান। তাহলে সেই হিন্দ বিন আবি হালা, তার থেকে আল্লাহ রসুলের বাহ্যিক সৌন্দর্যটা সবচাইতে বেশি পাওয়া যায়। এমনকি নবীর নাতিরা পর্যন্ত তার মুখ থেকে শুনেছে যে আল্লাহ রসুলের সৌন্দর্য কেমন ছিল, একটু বলেন তো। বাচ্চাকালে তো দেখেছে, কিন্তু একটু বলেন তো আমাদেরকে। একদম ভেঙে চুরে বিস্তারিতভাবে তিনি বলেছেন। শামাইল তিরমিজির মধ্যে সেই হাদিসও বিস্তারিতভাবে পাবেন। তবে নবীকে যারা দেখেছেন, অধিকাংশের বক্তব্যে একটা জিনিস কমন পাবেন। আমরা জাস্ট কয়েকটা উদাহরণ দেই। যেমন জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যেটা দারিমি এবং বাইহাকিতে বর্ণিত আছে। তিনি বলেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন উযহিয়ান ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার ফালাহু কানা আহসানা ফি আইনি মিনাল কমার। তিনি বলেন, একবার চাঁদনি রাতে, পূর্ণিমার রাতে আল্লাহ রাসূলকে আমি দেখলাম, তিনি ঘরের বাহিরে বসা। সেই সময় আমি একবার শুধু তার দিকে তাকাচ্ছিলাম, আবার চাঁদের দিকে তাকাচ্ছিলাম, আবার তার দিকে তাকাচ্ছিলাম, আবার চাঁদের দিকে তাকাচ্ছিলাম। প্রথমে কনফিউজড হয়ে গিয়েছিলাম, আকাশের চাঁদ বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর। তিনি বলেন, বারবার তাকাতাকির পর আমি বুঝে ফেললাম আকাশের চাঁদ আমার নবীর সৌন্দর্যের সামনে নিষ্প্রভ ম্লান, আমার নবী আকাশের চাঁদের চাইতেও বেশি সুন্দর। এমনকি তিরমিজি এবং বাইহাকিতে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আছে। তিনি বলেন, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না আশ-শামসা তাজরি ফি ওয়াজহিহি ওয়া মা রাআইতু আহাদান আসরা ফি মাশিহি মিনহু কাআন্না আল-আরদু তুতওয়া লাহু ইন্না লানাজহাদ ওয়া ইন্নাহু গায়রু মুক্তারিস। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি সুন্দর কোনো জিনিসও আমি দেখি নাই। কোনো ব্যক্তি না, খালি জিনিস। অনেক জিনিস তো অনেক সুন্দর থাকে। আল্লাহ রসুলের চাইতে বেশি সুন্দর কোনো বস্তু, কোনো জিনিসও আমি দেখি নাই। তাকে দেখলেই মনে হতো যেন সূর্য তার চেহারার মধ্যে খেলে যাচ্ছে।
মানে সৌন্দর্য বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছেন, যেন তার চেহারার মধ্যে সূর্য খেলে যাচ্ছে। এবং তিনি বলেন আল্লাহ রসুলের চাইতে বেশি দ্রুত গতিতে হাঁটতেও আমি কাউকে দেখি নাই। বলবেন কেন? আস্তে আস্তে হাঁটলেই তো চলতো না রে ভাই। আস্তে আস্তে হাঁটার মধ্যেও ভাব আছে। এজন্য দেখবেন কোনো মানুষ নেতা হওয়ার আগে, মনে করেন আগে রাজপথে আন্দোলন করতো, রাস্তা কাঁপাতো, ওই সময়ের হাঁটাটা আপনি একবার ভিডিওটা প্লে করেন, আর যখন দালালি করে হোক, তোষামদি করে হোক, যে কোনোভাবে নেতাগিরি পেয়ে গিয়েছে, জাস্ট এখনের হাঁটাটা আপনি কম্পেয়ার করেন, দেখবেন হাত দুইটা ঝুলানোর মধ্যে, চেহারার ভাবের মধ্যে, জামার স্টাইলের মধ্যে, হাঁটার মধ্যে আপনি একটা ভিন্নতা অনুভব করতে পারবেন। এটা ব্যাকরণ দিয়ে আমি বোঝাতে পারবো না, কিন্তু দেখার মতো চোখ থাকলে প্রত্যেকে এটা দেখতে পারবেন। নেতা হওয়ার আগের হাঁটা, নেতা হওয়ার পরের হাঁটায় পার্থক্য থাকে কি না? তাহলে অধিকাংশ সময় মানুষ বেশি ধীরে ধীরে হাঁটা ভাবের কারণে, তার অন্যান্য কর্মচারীরা, নিরাপত্তা প্রহরীরা সামনে থাকবে, পিছে থাকবে, সে ধীরে ধীরে ভাব নিয়ে যাবে। আল্লাহ রাসূল কখনোই এমন করতেন না। এমনকি হাঁটার ক্ষেত্রে তিনি সামনে থেকে কর্মীদেরকে পেছনে রাখে এমনটাও করতেন না, বরঞ্চ তিনি সবার সাথে মিশে যেতেন, যাতে আলাদা করে তাকে কেউ চিনতে না পারে। যদিও চেনা যেত তার সৌন্দর্যের কারণে, কিন্তু নিজে চেষ্টা করতেন। এমনকি হাঁটার সময় এতটা দ্রুত গতিতে হাঁটতেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রসুলের হাঁটার অবস্থা ছিল এমন, আমরা ক্লান্ত হয়ে যেতাম আর তার কোনো ভ্রুক্ষেপই হতো না, তার কোনো কষ্ট অনুভব হতো না, তিনি হেঁটেই যাচ্ছেন, অথচ আমরা তার সঙ্গে হেঁটে কুলাতেই পারতাম না। তার হাঁটা দেখলে মনে হতো যেন জমিনকে তার জন্য সংকুচিত করে দেওয়া হচ্ছে, পৃথিবীটা যেন ছোট হয়ে আসছে তার জন্য, আর তিনি দ্রুত গতিতে হেঁটেই যাচ্ছেন। এমনকি সেই হিন্দ বিন আবি হালার হাদিসে এটাও পাবেন, তার হাঁটা ছিল এমন কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাব, যেন তিনি কোনো টিলা থেকে নামছেন। টিলা বুঝেন? ছোট পাহাড় আর কি। এই টিলা থেকে নামছেন। তো টিলা থেকে নামার সময় মানুষের বুক তো উপরের দিকে থাকে না নিচের দিকে থাকে? মানে সিঁড়ি দিয়ে উপরে উঠলে না এভাবে বুক ফুলে ওঠা যায়, নামার সময় তো একটু নিচের দিকে ঝুঁকেই নামতে হয়। তাহলে টিলা থেকে নামা মানে কি আল্লাহ রসুল হাঁটার সময় বুক ফুলে হাঁটতেন নাকি একটু সামনের দিকে ঝুঁকে হাঁটতেন? তাহলে আপনি চিন্তা করেন আপনার হাঁটা কেমন। বলবেন হাঁটা নিয়েও হুজুর সব জায়গায় ধর্ম টানার দরকার আছে, আমাদেরকে শান্তিতে একটু হাঁটতেও দিবেন না? হাঁটার মধ্যেও ধর্ম টেনে আনবেন? খুলেন কোরআন 19 নম্বর পারা সূরা ফুরকানের শেষের দিকের আয়াত, আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রহমানের খাঁটিবান্দা চেনাচ্ছেন। রহমানের খাঁটিবান্দা কারা জানো? আল্লাহ অনেক পরিচয় দিয়েছেন, কিন্তু সবার আগে 1 নম্বরে যে গুণটা আল্লাহ তুলে ধরেছেন সেটা হলো তারা পৃথিবীতে হাঁটে, মাটির উপরে হাঁটে বিনয়ের সাথে। তার মানে যাদের হাঁটায় বিনয় নাই তারা আল্লাহর খাঁটিবান্দা না, যাদের হাঁটায় বিনয় তারা আল্লাহর খাঁটিবান্দা। বলবেন হাঁটা নিয়ে ইসলাম কেন সিরিয়াস? না, হাঁটা নিয়ে সিরিয়াস না, যারা হাঁটায়ও বিনয় আছে ও আসলেই বিনয়ী। কারণ ভেতরে থাকবে অহংকার আর হাঁটায় থাকবে বিনয়, এটা সম্ভব না। যার বাহ্যিকতার মধ্যেও এটা চলে এসেছে, তার ভেতরটা ইতিমধ্যে এমনি ঠিক হয়ে গিয়েছে। এজন্য দেখেন না, ইসলাম স্বাভাবিকভাবে কাপড়টা এখনো নিচে পড়তে বলে না উপরে পড়তে বলে? স্বাভাবিকভাবে নিচে পড়তে বলে না উপরে পড়তে বলে? কেন? হ্যাঁ, নিচে যদি কখনো ওজরের কারণে নামে, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি লুঙ্গি পরি। লুঙ্গি মানে ওই যে আগে তো সেলাই করা লুঙ্গি ছিল না, ওই হজে গেলে যেভাবে নিচে একটা পেঁচায় পরে এভাবে। তো অনেক সময় এমন হয় যে হঠাৎ তাকায় দেখি বা কেউ বলে এটা টাকনুর নিচে চলে গিয়েছে, আমি খেয়াল করি না, কাজ করতে করতে কোন ফাঁকে যেন চলে যায়। আর আগের যুগে তো বেশি যাওয়ার সুযোগ ছিল, কারণ যেহেতু ওই বেল্টও ছিল না। আমরাই তো হজে গিয়ে যদি বেল্ট ছাড়া কেউ তো অফ শুরু করেন, মাঝখানে কখন যে আপনি বিবস্ত্র হয়ে যাবেন হয়তো টেরই পাবেন না। বেল্ট দিয়েও অনেক সময় কাপড় ঠিক রাখা যায় না, টানটন লেগে যায়। তাহলে সেখানে তিনি বলেন মাঝে মাঝে অজান্তে এমন হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আমিও জাহান্নামে চলে যাব কিনা? নবী বললেন না, তুমি যাবা না, কারণ এটা যেহেতু অনিচ্ছায় হচ্ছে, সুতরাং এটা অহংকারের নিদর্শন না। যারা অহংকার বশত নিজেদের কাপড় ঝুলিয়ে চলে তারা জাহান্নামে যাবে, তাদের পায়ের নিচের অংশ আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে, আর এক অংশ জাহান্নামে আর এক অংশ জান্নাতে, যেহেতু সম্ভব না, পুরোটাই যাবে জাহান্নামে। হ্যাঁ, এই ব্যাখ্যা করার সুযোগ নাই। অহংকার থাকলে মনে হয় হারাম, অহংকার না থাকলে মনে হয় হালাল। এই ব্যাখ্যা করে অনেক পাবলিকে। এজন্য মসজিদে মুয়াজ্জিন সাহেবরা আলাদা মাইকে বলা লাগে, কাতার সোজা করি, মোবাইল ফোন বন্ধ রাখি, কাপড় টাকনুর নিচে উঠাই, অনেক জায়গায় বলে। এবং দেখবেন একামত শুরু হয়েছে আর বাঙালির প্যান্ট উঠানো শুরু হয়েছে। আমারে বলেন এই প্যান্ট নিচে পরা নিষেধ, এটা খালি নামাজে না সবসময়? তাহলে নামাজের সাথে একামতের সাথে কি সম্পর্ক? আজান দিলেও হয় না, একামত শুরু আর বাস প্যান্ট ওঠানো শুরু। তো প্যান্টটা বানানোর সময় নিচ পর্যন্ত বানানো দরকার কি ছিল? উপর পর্যন্ত বানিয়েছ, কখনো অসতর্কতায় নেমেছে, এটা তো আমি হাদিস শোনালাম, এটা মাপ। কিন্তু বানানোর সময় নিচ পর্যন্ত বানানোর কি দরকার ছিল? তার মানে তোমার এই কাজটাই অহংকারের নিদর্শন। আলাদা অহংকারের নিয়ত করা লাগবে না, কাজটাই অহংকারের নিদর্শন। যেমন কেউ মূর্তির সামনে সেজদা দিল, আপনি বললেন নাউজুবিল্লাহ তুই কুফরি কাজ করলি, বললো না না আমি তো কাফের হওয়ার নিয়তে করি নাই, আমি কাফের হওয়ার নিয়তে করি নাই। ওর ব্যাখ্যা শুনে আপনি ওরা জামানার হাসান বসরি বলবেন, তাই না?
জামানার হাসান বসরি বলবেন না ওর এ কাজটারে কুফরি এবং ইমান ভঙ্গের কারণেই বলবেন? কেন? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এজন্য আমি সবাইকে বলবো, আল্লাহর ওয়াস্তে কাপড়টা টাকানোর নিচে কখনোই পরিধান করবেন না। হ্যাঁ, কখনো অসতর্কতা বশত বা ভুলবশত নামলে ভিন্ন, কিন্তু ইচ্ছাকৃতভাবে কখনোই টাকানোর নিচে ইচ্ছাকৃতভাবে কাপড় পরিধান করবেন না। অহংকার নিয়ত লাগবে না, এই কাজটাই অহংকার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটাই ছিল এমন যে আবু হুরায়রা বলছেন তার চাইতে বেশি দ্রুত গতিতে আমি কাউকে হাঁটতে দেখি নাই। এমনকি বিখ্যাত সাহাবী বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু হাদিস আছে যেটা বুখারী মুসলিমে বর্ণিত। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঈদা মা বাইনাল মানকিবাইন ইয়াবলুগু শা'রুহু শাহমাতা উযুনাই মা রাআইতু শাইআন আহসানা মিনহু। আল্লাহ রাসূলের কাঁধ ছিল চওড়া, চওড়া কাঁধ বিশিষ্ট, মানে দুই বাহুর মাঝখানের দূরত্বটা তুলনামূলক বেশি ছিল, অর্থাৎ সিনা বড় ছিল। কারণ সিনা ছোট হলে সুন্দর লাগবে না, সিনা বড় হলে টানটান হলে সুন্দর লাগবে। তা আল্লাহ রসুলের দুই বাহুর মধ্যে দূরত্বটা বেশি ছিল, এবং তার চুল মোবারক যখন বাবরি রাখতেন কানের লতি পর্যন্ত পৌঁছে যেত। তিনি বলেন, আমি আল্লাহ রসুলের চাইতে বেশি সুন্দর কোনো কিছুই আমি দেখি নাই। আমরা ছোটবেলায় শুনতাম চুল 3 রকম রাখা সুন্নত, এক হলো বাবরি, আর এক হলো সব এক সাইজ, আর এক হলো টাক্কু করা। ছোটবেলায় শুনতাম, দলিল ছাড়া শুনতাম, অনেক কিছুই ছোটবেলায় শুনে শুনে বিশ্বাস করতাম। যেমন খাবার খাওয়ার সুন্নত তরিকা কি? 1 নম্বর সুন্নত তরিকা হলো বাথরুমে যেমনি বসে এমনি বসা, মানে 2 পায়ের উপর ভর দিয়ে নিতম্বটা উপরে রেখে এভাবে বসা। এভাবে নিজে তো বসতে পারতামই না, কাউরে দেখলেও বড় কষ্ট লাগতো, বিশেষ করে মোটা সোটা মানুষ যদি কেউ বসতো। আল্লাহ, চিন্তা করতাম ইসলাম তো সুন্দর, ইসলামের প্রতিটা জিনিসও সুন্দর, আর ইসলাম তো মানুষের জন্য অযথা কঠিন করে না। দিন ইউসরুন, দিন হলো সহজ। তাহলে এই মোটা মানুষটার ইসলাম কেন এত কষ্ট দিল? এমনি বৈশা খাবার ঢুকাতে তো আর জান বের হয়ে যাচ্ছে, আসলেই কি এটা ইসলাম? কিন্তু এই সময় তো বাচ্চা মানুষ, কারে জিজ্ঞেস করব? জিজ্ঞেস করলে যদি আবার কাফের টাফের ফতোয়া দিয়ে বসে যে তুই ইসলামের বিধান মানিস না, বেটা নাস্তিক, বেঈমান, মুরতাদ, বড় ভয়ের বিষয়। আর তখন তো পড়ালেখাও জানি না, যে না নিজে রিসার্চ করে এটা বের করব, পরে দেখি আরে এগুলো তো হলো মেড ইন বাংলাদেশ বা মেড ইন উপমহাদেশ। আমাদের এই অঞ্চলে বহুত কিছু এমন চলে নবীন নামে, যেটা আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা না। বহুত মানুষ, এমনকি আমরা ছোটবেলায় বিভিন্ন সময় দেখতাম, ধরেন একসাথে খাবার খেতে বসেছে, কোনো দিনে মেহনতে গিয়ে খাবার লাগলে অমুক জিকির করো, আর পর্যাপ্ত হয়ে গেলে তমুক জিকির করো, সুবহানাল্লাহ বললে দিয়ে যাবে, আলহামদুলিল্লাহ বললে দেওয়া বন্ধ করবে। মানে কি যে একটা সিস্টেমের মধ্যে ছিল। ওই সময় ভাবতাম যেগুলোই মনে হয় সুন্নাত, পরে দেখলাম না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা না, বরং যেগুলো পরবর্তীতে আবিষ্কৃত নবীন নামে চালানো। হ্যাঁ, খাবারের ক্ষেত্রে কোন তরিকা সুন্নত সেটা আমাদের যথাসময় আলোচনা আসবে ইনশাআল্লাহ। প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রসুলের সুন্নত যেটা সেটাই সুন্দর, আর যেগুলো আমরা আবিষ্কার করি এগুলো কখনো সুন্দরও হয়, কখনো অসুন্দরও হয়। কিন্তু আমরা আবিষ্কার করলে আর যাই হোক, সেটা অন্তত আল্লাহ রসুলের নামে চালানোটা ঠিক না। মাথা টাক করা এটা কোনো সুন্নত না, মনে রাখবেন। হ্যাঁ, হজে গেলে, উমরায় গেলে, সেখানে তওয়াফ থেকে পবিত্র হওয়ার জন্য টাক করা সেটা খালি সুন্নত না ওয়াজিব, সেটা খালি সুন্নত না ওয়াজিব, কিন্তু সেটা হজের সঙ্গে সম্পৃক্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে বাবরি রাখতেন। তার বাবরি 3 রকম হতো, কখনো কানের লতি বরাবর, কখনো কাঁধ বরাবর, কখনো কানের লতি আর কাঁধের মাঝামাঝি। আর 2-1 বার এমন হয়েছে যে কাঁধ অতিক্রম করেছে, খুব বেশি না, কারণ নারীদের সঙ্গে সাদৃশ্যতা আবার ইসলামে হারাম। তো স্বাভাবিকভাবে আল্লাহ রসুলের চুল থাকতো বাবরি। আর হজের সময়, হজ তো জীবনে মাত্র একবারই করেছেন, যেটাকে বিদায় হজ বলি, নামে বিদায় হজ, কিন্তু হজই একটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি জিন্দগিতে, আর ওমরা করেছেন 4টা। তো সেই সময় তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবশ্যই মাথা হলক করেছেন, এবং এটাই ইসলামের সর্বোত্তম। আল্লাহ রসুল দোয়া করেছেন 3 বার, যে হে আল্লাহ, যারা হলক করবে, টাক করবে, এদেরকে মাফ করে দেন। 3 বার দোয়া করেছেন টাককারীর জন্য, 1 বার দোয়া করেছেন যারা চুল ছোট করে তাদের জন্য। তার মানে হজে গিয়ে, ওমরায় গিয়ে চুল কাটলেও হয়ে যায়, নির্দিষ্ট পরিমাণ চুল কাটলেও হয়ে যায়, কিন্তু চুল কাটলে সবটা নবীর দোয়াটা কম পাওয়া যায়, আর টাক করে ফেললে নিজের সৌন্দর্যকে আল্লাহর জন্য কোরবানি করে দিলে সেটা বেশি পাওয়া যায়। কিন্তু এটা তো হজের সাথে স্বাভাবিক অবস্থায় দৈনন্দিন জীবনে চুল কাটা এটাকে সুন্নত বলে চালানোর কোনো সুযোগ নাই। এমনকি যারা এটা করে এদের সবার দলিল একটা, সেটা হলো শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু করেছেন, তাই এটা সুন্নত, এই হলো যুক্তি। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু মাথা টাক করতেন, কথা সত্য, কিন্তু এর কারণটা নিজেও তিনি বলেছেন, এবং এমন শব্দে বলেছেন, ওই শব্দ শুনলেই বুঝবেন যে এটাকে সুন্নত হিসাবে করেছেন না অন্য কারণে করেছেন। তার শব্দ হলো, পুরো হাদিসটা পড়ে শোনাচ্ছি, লাস্ট বাক্য হলো, এজন্যই আমি আমার মাথার সঙ্গে দুশ্মনী করলাম, ওলিহাযা আদাইতু রাসি, এজন্যই আমি আমার মাথার সঙ্গে দুশ্মনী করলাম। সুন্নত বোঝানোর জন্য এই জাতীয় অভদ্রতা সূচক শব্দ কেউ কখনো ব্যবহার করবে, সেখানে তো মহব্বতের সাথে, একদম আদবের সাথে কোনো শব্দ বলবে। তাহলে তিনি কেন টাক করতেন?
আলী রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা দিয়েছেন, তিনি একটু শারীরিকভাবে, আল্লাহ তো সবাই একরকম শারীরিক চাহিদাও দেয় না, শারীরিক শক্তিও দেয় না। আলী রাদিয়াল্লাহু আনহু শারীরিক চাহিদা ছিল অনেক বেশি, প্রচুর মেলামেশা করতেন স্ত্রীর সাথে। তো মেলামেশার কারণে ফরজ গোসলটাও করা লাগতো বেশি। আর আরবে তো আর আমাদের মতো এত অ্যাভেলেবল পানি ছিল না, পানির সংকট ছিল, গোসলের পানি, খাওয়ার পানি, সব কিছুরই সংকট পড়তো। তো তিনি এখন স্বাভাবিকভাবে চিন্তা করতেন যে যেই হারে আমার ফরজ গোসল করা লাগে, কখনো একদিনে একাধিকবারও করা লাগে, এখন বাবরি চুল থাকলে বা চুল বড় থাকলে মাথার ভেতর পর্যন্ত পানি পৌঁছানো এটা আরেকটা চ্যালেঞ্জিং ব্যাপার বটে। তো তিনি বলেন, না মাঝে মাঝে আমার এত গোসল করা লাগতো, এখন পানি নিয়ে একটা চিন্তায় থাকা লাগতো যে শেষ পর্যন্ত গোসল হবে তো, নাকি কোনো এক জায়গা বাকি থাকলেও তো আমার গোসল হবে না, গোসল না হলে নামাজও হবে না, নামাজ না হলে কিয়ামতের দিন ধরা খাওয়া ছাড়া উপায় থাকবে না। তিনি বলেন, ওই যে এত ফরজ গোসল করা লাগে, এই ঝামেলার জন্য আমি আমার মাথার চুল টাক করেছি। তাহলে এবার আমারে বলেন, এটা কি সুন্নত হিসাবে করেছেন নাকি ওনার সহজতার জন্য করেছেন? তা আপনার যদি এমন হয় যে মাথায় কোনো রোগ হয়েছে অথবা কোনো কারণে আপনার মাথার চুল ঝামেলা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কেটে রাখেন না, না করেছে কে, কিন্তু সুন্নত ভাবার সুযোগ নেই। আল্লাহ রসুল যেটা করেছেন সেটাই সুন্নত। এজন্য বাবরি তো বাংলাদেশে এখন রাখেই না। আবার যারা রাখে বেশিরভাগ ফ্যাশনের নিয়তে রাখে, ফ্যাশন করে রাখে, এমনকি নবীর মতো করেও রাখে না। এটা হলো ওই মডার্ন ছেলেপেলেরা যেভাবে করে ওদের মতো করে রাখে। কিন্তু আমি মনে করি আমাদের বাংলাদেশে যে সুন্নতগুলো মরে গিয়েছে এগুলো ফেরানো দরকার। চুল রাখার ক্ষেত্রে বাবরিটাই আদর্শ পদ্ধতি, চুল রাখার ক্ষেত্রে বাবরিটাই আদর্শ পদ্ধতি। আমিও কারাগারে যাওয়ার আগ পর্যন্ত আমার বাবরি ছিল আলহামদুলিল্লাহ। পরে কারাগারে যাওয়ার পর সেখানের খাবারও তো মাশা আল্লাহ, পানিও মাশা আল্লাহ, এমনভাবে চুল পড়া শুরু করলো মনে হচ্ছিল যেন মাথা টাক হয়ে যাবে। একদম জেলে যেই কয়দিন ছিলাম পুরোটা টাক করে করে রাখতে হয়েছে জাস্ট চুল বাঁচানোর নিয়তে। এরপরও আসার পরে এখনও সেই সমস্যা পুরোপুরি কাটে নেই, শুধু চুল পরে আর পরে, বড় রাখলে আরও বেশি পরে, এজন্য আর বাবরি রাখতে পারি নাই। না হলে আমারও দিল চায় যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেটা করেছেন সেটাই বেশি সুন্দর, আমরা যা করি সেটার চাইতে। কারো যদি এ কারণে চুলের কারণে পড়ালেখায় ঝামেলা হয় অথবা মাথায় বিরক্তি লাগে, মাথায় গরম লাগে, জরুরি কোনো বিষয় না, বা আলাদা বাবরি রাখতেই হবে এমন কিছু না। কিন্তু মনে রাখবেন, ওই টাক্কু করার সুন্নত বইলে অন্তত চালায়েন না, টাক্কু করার সুন্নত বইলে অন্তত চালায়েন না। চুল আপনি যেভাবে ইচ্ছা রাখতে পারেন, তবে কাফের, মুশরিক এবং পাপিষ্ঠদের সঙ্গে সাদৃশ্য যাতে না হয়, জাস্ট এটা খেয়াল রাখবেন। না হলে আপনি অমুক খেলোয়াড়, তমুক খেলোয়াড়, অমুক নায়ক, তমুক নায়কের সঙ্গে মিলে চুল রাখবেন, কিয়ামতের দিন হাসরটা কার সঙ্গে হবে সেটাও জাস্ট স্মরণ রাখেন। কাপড় চোপড়, চুল, সব ক্ষেত্রে ইসলাম আমাদেরকে শিখিয়েছে বিজাতীয়দের সঙ্গে সাদৃশ্য গ্রহণ করা যাবে না। তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চুল সেটা সাধারণভাবে তিনি কানের লতি পর্যন্ত আসতো, আর অন্য হাদিসে আছে কখনো সেটা বড় হতো। তাহলে এই যে হাদিসগুলো শুনলাম, হ্যাঁ সবগুলো আজকে আমরা শুনাইনি, আমাদের ধারাবাহিক আলোচনা আসবে ইনশাআল্লাহ। এতগুলো হাদিস বলার একটা মাকসাদ আছে, সেটা হলো কোনো একজন থেকেই যদি নবীর রূপ এবং গুণের বর্ণনা আসতো, কিছুটা হলো সন্দেহ থাকতো, আসলেই কি নবী এরকম ছিলেন, নাকি তিনি বলতে গিয়ে এভাবে বলেছেন। কিন্তু 20 জন, 50 জন, 100 জন সাহাবীর থেকে যদি একই শব্দ বা কাছাকাছি শব্দ এবং একই মর্ম আপনি পান, নিশ্চিত হওয়া যায়, যদিও চোখে দেখি নাই, কিন্তু অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই ছিলেন। কারণ নবী সাহাবীরা তার শানে এবং সকলে মিলে মিথ্যা বলবেন, এটা কখনোই কল্পনা করা যায় না। সুতরাং এতগুলো শোনানোর মূল মাকসাদই এটা। কিছু আজকে শোনালাম, বাকিগুলো আমরা আগামীতে শোনাবো ইনশাআল্লাহ। তবে একটা বিষয় লাস্টে না ভেঙে দিলেই না, সেটা হলো আল্লাহ রাসূলের এই যে সৌন্দর্য নিয়ে এত ডিটেল বর্ণনা আমরা জানলাম, যারা ভালো ছবি আঁকতে পারে ওদেরকে গিয়ে যদি আমরা পুরো বিস্তারিত বর্ণনা দিতাম, ওরা কি সুন্দর করে এঁকে দিতে পারতো না? অবশ্যই পারতো। যারা ভালো ছবি আঁকতে পারে ওদেরকে যদি আপনি সব বোঝায় দেন, চোখ এমন হবে, কপাল এমন হবে, আর এখন তো এআই এর যুগ, এগুলো ওই ছবি আঁকা লোক লাগবে না, অনেকে নিজেরাই ঘরে বসে বসে বানিয়ে ফেলতে পারবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্পিত ছবি বানানো সম্ভব ছিল নাকি ছিল না? কথা বুঝা বলেন, বানানো ছিল নাকি ছিল না? সম্ভব ছিল। তাহলে বানালো না কেন? উম্মত বানালো না কেন? এখান থেকেই বড় একটা শিক্ষা বের হয়ে যায়। 2 দিন পর পর কিছু বুদ্ধিজীবী বা কিছু জ্ঞান পাপী বাংলাদেশে বিতর্ক উঠায় যে মূর্তি হারাম, ভাস্কর্য হারাম না, মূর্তির পূজা হয় শিরিকের দ্বারা, এর দ্বারা শিরিক জিন্দা থাকে, এজন্য মূর্তি পূজা নিষিদ্ধ, তাই মূর্তিও নিষিদ্ধ, কিন্তু ভাস্কর্যে কোনো সমস্যা নাই। যদি জিজ্ঞেস করেন মূর্তি কি আর ভাস্কর্য কি, বলবে যেইটার পূজা দেয় ওইটা হলো মূর্তি, যেইটার পূজা দেয় না কিন্তু রাস্তার কোনায় দাঁড় করায় রাখলে অমুক দলের রাজনীতি চাঙ্গা হয়, অমুকের আব্বার ছবি, তমুকের দুলাভাইয়ের ছবি, তমুকের শালার ছবি, এগুলো বড় বড় করে দেশের মধ্যে বানায় রাখলে, তাও নিজের বাপের পয়সা দিয়া না, জনগণের করের টাকা দিয়া। রাস্তা ভাঙলে ভাঙুক, ঢাকায় মশা বাড়লে বাড়ুক, বৃষ্টিতে পানি জমলে জমুক, অন্তত তমুকের বাপেরা, তমুকের দুলাভাইয়ের, তমুকের শালার মূর্তি দেশে টানায় রাখলেই বাস কাজ হয়ে যাবে। যদি এগুলোর কেউ পূজা করে না, এজন্য মাসালাগত কোনো সমস্যা নাই। কথা কি এটা সত্য না পুরাই ভণ্ডামি?
কেন? কারণ যদি এভাবে ছবি বানানো যেত, উম্মত আর কারো ছবি না বানালো, যত গরিব হোক, অন্তত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছবি বানিয়ে নিজের ঘরে টানিয়ে রাখতো এবং মহব্বতের সঙ্গে সকাল দুপুর বিকাল সেটা দেখতো আর দিল থেকে দোয়া করতো এবং বাচ্চাদেরকেও এটার প্রতি আগ্রহী হওয়ার জন্য তারা সবক দিত। যেখানে নবীর শানে, সাহাবীদের শানে উম্মত এই কাজ করে নাই, সেখানে কোনো রাজনৈতিক নেতা, সাধারণ কোনো ব্যক্তির শানে এটা করার কোনো প্রশ্নই আসে না। এজন্য আজকে বাসায় গিয়ে প্রয়োজন ইতিহাস পড়েন। নবী যখন মক্কা বিজয় করেছিলেন, কাবায়ও যখন 360টা মূর্তি ছিল, এই 360টা সবগুলো কিন্তু মূর্তি ছিল না, কিছু ভাস্কর্যও ছিল। যেমন সেখানে কবুতরের প্রতিকৃতি ছিল, যার পূজা কেউ করতো না, কেউ না, কিন্তু আল্লাহ নবী সেটাও মিটিয়ে দিয়েছিলেন। ইসলামকে শুধু মূর্তির বিরুদ্ধে না, ভাস্কর্যের বিরুদ্ধে। এজন্য রাজনৈতিকভাবে যারাই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশে ভাস্কর্য সংস্কৃতি বন্ধ হওয়া দরকার। বলবেন কেন? থাকলে সমস্যা কি? থাকলে সমস্যা হলো, কোনো ঘরেও যদি ছবি থাকে, আপনার বাপ আর মায়ের ছবিও যদি ঘরে টানায় রাখেন, আপনার পীরের ছবিও যদি ঘরে টানায় রাখেন, রহমতের ফেরেশতা সেই ঘরে ঢোকে না। আচ্ছা, এক ঘরে ছবি থাকলে ওই ঘরে যদি রহমতের ফেরেশতা না ঢোকে, তাহলে পুরো দেশে অলিতে গলিতে, রাস্তা ঘাটে, চিপায় চাপায়, মহাসড়কে যদি ছবি দিয়ে ভরে যায়, তাহলে এই দেশে রহমতের ফেরেশতা ঢুকবে কিভাবে আমাকে বলেন? আর দেশে যদি রহমতের ফেরেশতা না ঢুকে, তাহলে কোন ফেরেশতা ঢুকবে? গজবের ফেরেশতা ঢুকবে। তো গজবের ফেরেশতা ঢুকলে এই দেশ ভালো থাকবে কিভাবে? জনগণ ভালো থাকবে কিভাবে? আমরা ভালো থাকবো কিভাবে? তাহলে যদি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রহমতে বিশ্বাস করি, তাহলে সমস্ত ভাস্কর্য, প্রতিকৃতি এবং টানানো ছবি, প্রিন্ট ছবি, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ ঘোষণা দিতে হবে। আর যদি ছবি টানাতেই হয়, তাহলে তোমাদেরটা পরে অন্তত নবীরটা টানানোর ব্যবস্থা করো আগে। বলবে না না, এই দুঃসাহস আমরা করব না। তো নবীর শানে না করলে অন্য কারো শানে করার প্রশ্ন আসে না। যেটা নবীর বেলায় মানি নাই, অথচ তিনি সবার উপরে, সেটা অন্য কারো বেলায় মানার কোনো প্রশ্নই আসে না। সুতরাং কোনো ব্যাখ্যা দিয়ে ভাস্কর্য বা ছবিকে অন্তত মুসলিম দেশের সংস্কৃতি হিসাবে গ্রহণ করা উচিত না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং